রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর জাগতিকভাবে বাবুনকে প্রথম দেখে 1975 সালের 17 জানুয়ারি জলপাইগুড়ি শহরে অবস্থিত ঠাকুরের পরম ভক্ত এবং শিষ্য শ্রদ্ধেয় ধীরেন্দ্র প্রসাদ নিয়োগীর বাড়িতে, যিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রচারের কাজে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি এসেছিলেন। পরের দিন 18 জানুয়ারি জলপাইগুড়ি শহরের আর্যনাট্য সমাজের বড় মাঠে ঠাকুর তার ধর্মীয় সভা করলেন। এরপর জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্ররা শ্রী শ্রী ঠাকুরকে ইনভাইট করলে সেই মতো ঠিক হয় ঠাকুর 21 জানুয়ারি সকাল 10টায় জলপাইগুড়ি কলেজে সভা করবেন। ইতিমধ্যে বাবুন 7 দিনের শীতের ছুটিতে বাড়িতে এসেছিল। ওর বয়স তখন মাত্র 7। কোর্শিয়াংয়ের ডাউহিলে একটি সরকারি কনভেন্ট স্কুলে পড়াশোনা করছিল। এরপর ঠাকুর যখন জলপাইগুড়ি কলেজ থেকে বেরিয়ে কালিয়াগঞ্জের পরবর্তী সভার উদ্দেশ্যে রওনা দিলেন, ঠিক সেই মুহূর্তে বাবুন ছুটে এসে ঠাকুরের কাছে দীক্ষা নেবার জন্য আকুল হয়ে ওর বাবা গৌরগোপাল দত্তকে বলল, যিনি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন। বাবুনের ব্যাকুলতা দেখে ঠাকুরের সঙ্গে আগত কয়েকজন যুবক ভলেন্টিয়ার্স ওদের গাড়িতে বাবুন ও গৌরদাকে উঠতে বলল। এরপর কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের ভেতরে শ্রী শ্রী ঠাকুর সমাধিস্থ অবস্থায় বাবুনকে দীক্ষা দেন। বাবুনকে যে মন্ত্রে ঠাকুর দীক্ষা দিয়েছিলেন সেই মন্ত্র সম্বন্ধে বলতে গিয়ে ঠাকুর 1993 সালের ফেব্রুয়ারি মাসের শিবরাত্রির পরের দিন বলেছিলেন, এই বীজ মন্ত্র অনন্ত তেজসম্পন্ন ও বিস্ময়কর ক্ষমতার অধিকারী। উচ্চকোটির দেবতাদেরও পক্ষেও সেই বীজ ধারণ করা স্বপ্নের বাইরে। তখন বাবুনের বয়স 7 বছর 2 মাস 15 দিন। বাবুনকে আমরা ঠাকুর বাড়িতে সবসময় পাচ্ছি 1984 পর থেকে। 1984 সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দিনই বাবুন শ্রী শ্রী ঠাকুরের কাছে যাওয়ার জন্য প্রচণ্ডভাবে আকুল ব্যাকুল হয়ে ওর বাবা আমাদের সকলের শ্রদ্ধেয় গৌরগোপাল দত্ত মহাশয়কে বলেন যে ঠাকুরের কাছে থেকেই পরবর্তী উচ্চশিক্ষা লাভ করতে চায়। এদিকে দাদু সুধীর বিশ্বাস উইদাউট টিউটর ছাড়া নাতি 7টি বিষয়ে লেটার পেয়েছে শুনে সবাইকে মিষ্টি খাওয়াতে শুরু করে দেন। বড় মার বাবুনের জাগতিক মার কাছে পরবর্তীকালে শুনেছিলাম বাবুন বলতো মাস্টার রাখলে নাকি সময় নষ্ট হয়। এরপর দাদু গৌরদাকে বললেন, ওকে ঠাকুরের কাছেই নিয়ে যাও। সেই মতো পরের দিন সকাল 8টায় জনতা এক্সপ্রেস ধরে গৌরদা বাবুনকে নিয়ে সুকচর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং ঠাকুরেরই এক শিষ্যের বাড়িতে থেকে পরের দিন সকালবেলা ঠাকুর বাড়ি এসে পৌঁছান। খুব স্বাভাবিকভাবে বাবুনকে দেখে ঠাকুরের আনন্দ হয় এবং তার পালিত কন্যা অঞ্জনাদিকে ডেকে বলেন, সত্যযুগের ছেলে দেখেছিস? দেখে যা, ও এ যুগের না, এখন আসার কথা না, আমি আসছি, ও আইসা পড়ছে। ঠিক এর 3 দিনের মধ্যেই ঠাকুর বাবুনকে প্রথম লেসনটা দিলেন, যা অনেকটা মিলিটারি ডিকটেশনের মতো। বললেন, এখানে বেশিরভাগ চেহারা মানুষের মতো, কিন্তু চিল শকুন কাকই বেশি। তোমার সাথে এদের কারুরই বনবে না। আসলে শ্রী শ্রী ঠাকুর বাবুনকে সবার মধ্যে রেখেই আলাদাভাবে তৈরি করবেন। তাই প্রথম দিন থেকেই সতর্ক, যাতে এখানকার পরিবেশের প্রভাব বাবুনের মধ্যে না পড়ে। তাই এক স্ট্রোকেই শ্রী শ্রী ঠাকুর সব কিছুর থেকে ডিটাচ করে রাখলেন। যতদূর জানি বহু সাধু সন্ন্যাসীরা তাদের প্রাণের ঠাকুরের উদ্দেশ্যে বলা শ্রী শ্রী ঠাকুরের এই ওপরের এই কথাটাকে খুবই শ্রদ্ধা ও সম্মানের সাথে দেখে এবং তারা বাবুনকে বলেন, এটা মোস্ট প্রোফাউন্ড ডাইরেকশন ফ্রম তোমার ঠাকুর। আমি এখানে 26/12/92 আর একটি ঘরোয়া আলাপের কিছুটা অংশ তুলে ধরছি, যেখানে ঠাকুর বাবুনকে নিয়ে তার মনের ইচ্ছাটা কী এবং তার সম্পর্কে কী বা বলেছেন।
বা তাকে নিয়ে কি করতে চান তার একটা সুনির্দিষ্ট আভাস পাওয়া যায়। ঠাকুর বলেছিলেন, বাবুনের মতো একজনকে আমি খুঁজছিলাম, তাই হয়তো প্রকৃতি থেকে ওকে পাঠিয়েছে। ওকে বাড়ির এই ভিড়ের থেকে একটু নিরিবিলিতে রাখবো বলেই ছোট বাগানে পাঠিয়েছি। ওকে আমি বাড়ির কোনো কাজের মধ্যে রাখিনি, বলেছি শুধু পড়াশোনা করবে, তোমার অন্য কোনো কাজ নেই। তবে এখন একটা কাজ দিয়েছি, আমার জামা কাপড় ইস্ত্রি করবে। বাচ্চুর সাথে যখন বাবুন ছিল তখন ওই ঘরেই ইস্ত্রিটা হতো, তাই বলেছি ও আমার ইস্ত্রিটা করুক। তবুও বলেছি ছোটোগুলো ও করবে, আর বড় বড় জিনিসগুলো বুদ্ধ বা অন্য কেউ করবে। ওর মাথাটা খুব ভালো, এরকম দেখা যায় না। আমাদের গ্রাম দেশে এরকম মাথাকে দাসু মাথা বলে। সেদিন বাবুনের মা এসেছিল। আমি বললাম যে বাবুন গৌরের মতো বা তোর মতো হয়নি, ও হয়েছে আমার মতো। বাবুনকে দেখলে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। ওর চোখ দুটোই অন্যরকম, ও যেন এখানকারই না, অন্য কোনো এক যুগ থেকে কিভাবে আমার কাছে এসেছে। সেদিনও সুকচর থেকে আসার সময় বাড়ির মেয়েদের বললাম, মাঝে মাঝে বাবুনকে ডেকে এনে আমার কথা শুনবি, ওকে জিজ্ঞাসা করবি ও কী ভাবে, ও কী চিন্তা করে। ওকে এখানকার বেদ প্রচারে রাখার ইচ্ছে নেই, মাঝে মাঝে যেটুকু খুশি করলো। কারণ ছাত্র ও কি পড়াবে, ও মাস্টার পড়াতে এসেছে। ও হলো মাস্টারদেরও মাস্টার। ওকে নিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে, ওর আশায় অনেকেই বসে আছে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল, শ্রী শ্রী ঠাকুর বাবুনকে যখন সুকচর বাড়িতে ক্লাস করার জন্য বলেছিলেন, তখন স্বাভাবিকভাবেই কথাটা সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। যা শুনে ঠাকুর বাড়ির এক আবাসিক মনুদি বললেন, ঠাকুরের ক্লাসে ঠিকমতো শুনলাম না, বাবুনের ক্লাস কি শুনবো? কথাটা ঠাকুরের কাছে পৌঁছালো। ঠাকুর বলেছিলেন, একদিন বাবুনের সাথে কথা বলার জন্য 2 মিনিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইতে হবে। আজ যখন দেখি রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, ভারত সেবাশ্রম, RSS থেকে শুরু করে পাহাড়ের বিভিন্ন ধর্মের সন্ন্যাসী সাধক, যোগী যোগিনীরা তাদের প্রাণের ঠাকুর বা শূন্যজ্যোতিকে শুধুমাত্র একটু চোখের দেখা দেখবে বলে মাসের পর মাস, বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকি, তখন শ্রী শ্রী ঠাকুরের বলা কথাটার সার্থকতা খুঁজে পাই। এটা সত্যি, আজ বাবুনকে নিয়ে গর্ববোধ করি। ঠাকুরের ইচ্ছা থাকলেও আমরা যেটা করতে পারিনি, ওর মধ্যে ঠাকুরের ভাবনার সহজাত প্রকাশ বিকাশ ঘটছে। ঠাকুরের সার্থক এবং সফল সন্তান বলতে যা বোঝায়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।